মধ্যে মূল কথাটা হচ্ছে যে যে কোনো চুক্তি হবে, যে কোনো ধরনের প্রকল্প নেওয়া হবে, সেটার সামগ্রিক তার যে বিস্তারিত সেটাও জনগণকে জানাতে হবে। স্বচ্ছতা ছাড়া আমরা কোনো কিছুই গ্রহণ করতে রাজি না। যে আলোচনা বা যাই হোক না কেন, সেগুলি দেশি বিদেশি যাই হোক, সেগুলির স্বচ্ছতা আমাদের জনগণের সমস্ত বিস্তারিত জানতে হবে। মানে জনগণের জানতে হবে যে সেটা তার জন্য আদৌ কি। কেউ একজন বলে দিলেন তিনি হচ্ছেন দেবতা হিসেবে আছেন, তিনি যা বলবেন সেটি ঠিক হবে, এইরকম আমাদের এই জগতে এই পর্বে আমরা এখন নাই। পৃথিবীর মানুষ নাই, বাংলাদেশে নাই। এখন দেবতার কথা শোনার মতো পরিস্থিতি বা সামাজিক অবস্থা অনেক আগে পার হয়েছে, সেটা আমরা পার হয়েছে। এখন প্রত্যেকটা মানুষকেই তার দায়িত্ব নিয়ে তার স্বপ্ন দেখতে হবে, তার বিচার বিশ্লেষণের ক্ষমতাটা অর্জন করতে হবে। সুতরাং অস্বচ্ছতা, টেন্ডার নাই, মহান ব্যক্তি তিনি ঘোষণা দিলেন হয়ে গেল, এইটা একেবারেই কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা আমরা প্রত্যাখ্যান করি। দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় সক্ষমতার প্রশ্ন। জাতীয় সক্ষমতা বাড়াইতে হবে। জাতীয় সক্ষমতার ভিত্তিতে বন্দর, একটা কথা যেটা উনি প্রশ্ন বললেন যে আমাদের তো রপ্তানি বাড়বে সামনে, অনেক $100 বিলিয়ন হবে গার্মেন্টস এবং অন্যান্যরা হবে। আপনি আরেকটা তথ্য যদি খেয়াল করতেন, যেটা জাফর আলম সাহেব বললেন, যে কন্টেনার ইম্পোর্ট হয় তারপরে যখন এক্সপোর্ট হয় তার 26% শুধুমাত্র এক্সপোর্ট হয়, বাকি কন্টেনারগুলি খালিই থাকে। সুতরাং এখন যে এক্সপোর্ট হয় তার 4 গুণ পর্যন্ত যদি এক্সপোর্ট বাড়ে, তাহলে এখন যে বিদ্যমান ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে হবে, কারণ ওটা খালি যাচ্ছে। ওটা ভরার জন্য আপনি 26%, আপনি 100% 4 গুণ লাগবে। তো 4 গুণ বাড়লেও তো আপনার ওই কন্টেনারগুলি বললো, এর মধ্যে তো আপনার সক্ষমতা বাড়াবেন। এবং এর মধ্যে আরও বন্দর তো আসবে। মংলা বন্দর এখন পর্যন্ত ক্ষমতার ব্যবহার হয় খুব কম। চট্টগ্রাম বন্দরেই অন্যান্য কন্টেনার টার্মিনাল, সেগুলোর সক্ষমতাও ব্যবহার হচ্ছে না, সেগুলি আরও সামনে আসবে। সুতরাং অনেক সুযোগ এবং সম্ভাবনা আমাদের আছে, এবং আমাদের তরুণ জাতীয় সক্ষমতার সাথে আমাদের তরুণদের একটা আপগ্রেডিং, শারীরিক মানসিক বুদ্ধিবৃত্তিক তার যে উন্নতি, সেটার সাথে জাতীয় সক্ষমতা সম্পর্কিত। সারাক্ষণ যদি নির্ভরশীল থাকেন, আপনি চিন্তা করেন যে স্যাটেলাইটটা কেনা হলো 3,000-3,500 কোটি টাকা। 3,500 কোটি টাকা তো স্যাটেলাইট কেনার দরকার ছিল না। এইটা যদি 500 কোটি টাকা এখানে যদি R&D মানে গবেষণার পেছনে খরচ করা হইতো, তাহলে আমাদের বিজ্ঞানীরা যদি এটা বানানোর জন্য প্রস্তুত হইতো, সেটা তো জেনারেশনাল এফেক্ট থাকতো। এটা তো জেনারেশন, শিক্ষক যদি তৈরি হতো, গবেষক তারপরের প্রজন্ম তৈরি হতো, তারপর একটা ভিত্তি তৈরি হতো। 3,500 কোটি টাকা তো লাগতো না। এটাই হচ্ছে মূল কথা, যে একটা সক্ষমতার সাথে আমাদের তরুণ প্রজন্ম, পরবর্তী যত প্রজন্ম আসবে তাদের যে বিকাশ, তার পুরো বাংলাদেশের একটা শক্তিশালী বিকাশের জন্য এই জাতীয় সক্ষমতা প্রশ্নটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় সক্ষমতা। সারাক্ষণ অন্যের উপরে নির্ভরশীল থাকা, কিংবা মেরুদণ্ডকে শক্ত করতে অনিচ্ছা প্রকাশ করা, কিংবা সারাক্ষণ একটা হীনমন্যতায় ভোগা, এই পর্ব থেকে আমাদের বের হওয়া দরকার সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে। সরকার যে সরকারই হোক না কেন, তারা যদি জাতীয় সক্ষমতাকে বিপরীতে এই ধরনের নির্ভরশীলতার প্রকল্প নেয়, তার বিরোধিতা করা আমাদের কর্তব্য। সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের সময় যে এই রকম কর্মসূচি নিতে হচ্ছে এবং প্রতিবাদ করতে হচ্ছে, আমাদের ধারণা ছিল যে আমরা এই সমাজের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারি কাজগুলো করবে। তো উল্টো কাজ করা, যেমন আপনি এখানে উল্টো কাজ আমরা দেখতে পাচ্ছি, জাতীয় সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে করিডোর নিয়ে কথাবার্তা নানা রকম। এখানে করিডোরের জায়গায় এখন চ্যানেল বলা হচ্ছে। স্টারলিংকের সাথে চুক্তি করা হইলো, কি চুক্তি হইলো, কেন দেশীয় প্রতিষ্ঠানগুলি সেই একই রকম সুবিধা পাইল না, সেগুলি আমরা জানি না। LNG আমদানি, যেটা আমি বললাম নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা বের হওয়ার কথা, এই সরকারের প্রতিনিধি বিশেষ সহকারী বিদেশে গিয়ে LNG আমদানি চুক্তি করে আসছে। মানে সমস্ত উল্টো দিকে যাওয়া। তারপরে চট্টগ্রাম বন্দর, এইগুলি তো তাদের কাজই না কোনো। এগুলির উল্টোটাই বরঞ্চ কাজ ছিল, যে যাতে এই যে ট্র্যাপ শেখ হাসিনা আমলে করা হয়েছিল, সেখান থেকে কিভাবে আমরা বের হইতে পারি সেই রাস্তা তৈরি করা। সেটা না করে যেহেতু এগুলি করছে, সুতরাং আমাদের এগুলি নিয়ে এখন কথা বলতে হচ্ছে। অথচ আমরা কথা বলতে পারতাম যে আরও কিভাবে জাতীয় সক্ষমতা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে আরও কী কী করা যায়, সে ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল। তো সরকার উল্টো কাজ করতে চায়, এবং এই যে ভিডা চেয়ারম্যান বা এই ধরনের বিশেষ সহকারী, কিছু কিছু বিশেষ সহকারী, তাদের অতি উৎসাহ যে কোনো রকম জনগণকে না জানিয়ে নিজেরা এই ধরনের চুক্তি করা। তো যাই হোক, সেই কারণেই আমাদের কর্মসূচি নিতে হচ্ছে এই চট্টগ্রাম বন্দর নিয়েও, যারা
প্রতিবাদ করছেন, প্রশ্ন করছেন, এই প্রশ্ন বাড়াতে হবে, জোরদার করতে হবে, যাতে সরকার বাধ্য হয় এই বিষয়ে জবাবদিহি করতে এবং এই তৎপরতা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার যে তৎপরতা একের পর এক তারা করছে সেটা বন্ধ করতে। এবং সেটা যেন আজকে এর মধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, তাদেরকে প্রতিহত করার ঘোষণা যতই প্রধান উপদেষ্টা দেন তাদের সংখ্যা এবং তাদের কণ্ঠস্বর আরও জোরালো হবে, সেটি আমরা আশা করি। আগামী 27 এবং 28 মার্চ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে 27 এবং 28 জুন, সামনের 27 এবং 28 তারিখ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ। সেই মঞ্চ থেকে এই চট্টগ্রাম বন্দরে এই বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এরকম অস্বচ্ছ এবং জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতার বিরুদ্ধে রোড মার্চ হবে 27-28 মার্চ। আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে সবার কাছে আহ্বান জানাই, এই রোড মার্চ সফল করেন, প্রতিবাদের কণ্ঠস্বর জোরালো করেন, যাতে এই ধরনের তৎপরতা চিরতরে বন্ধ হয়। আজকে এই সভায় যারা আলোচনা করেছেন, বিশেষত